এখানে ব্যান্ডেজটা লাগিয়েছি বাংলাদেশকে দেখানোর জন্য যে যেখানে আমাদের একটি জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা ছিল, যেখানে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে তাদের হত্যাকাণ্ডের বিচার হওয়ার কথা ছিল, যাদের হাত কেড়ে নেওয়া হয়েছে, পা কেড়ে নেওয়া হয়েছে, চোখ কেড়ে নেওয়া হয়েছে, সেই মানুষগুলোর সুচিকিৎসা হওয়ার কথা ছিল, যেই ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল, যেখানে একটা ইউনিটির কথা ছিল, সেখানে অনেকেই পকেটে নিয়ে টাকা নিয়ে হাঁটছে যে জুলাই শহীদ ফ্যামিলি বা আহতদেরকে টাকা দিয়ে ক্রয় করবে। কিন্তু আল্লাহর কি অশেষ লীলা খেলা, বাংলাদেশের শহীদ ফ্যামিলি এবং আহত যারা আছেন তাদের মন এত শক্ত এবং এত পবিত্র যে দুনিয়ার চাঁদ তারা নিয়ে আসলো এবং যত টাকা নিয়ে আসিস তাদেরকে কেউ ক্রয় করতে পারবে না বাংলাদেশে। প্রথম তো শূন্য ভাবছেন যে যদি আইদি খুসা মারা শুরু করছে। এটা খুসা না এটা ইমানি আওয়াজ। তাহিরি চিনছেন না আমারে? চিনেননি? বনবেড়া না বাংলাদেশ কিতা কস না কর বনবেড়ে পড়েছি। বনবারের মানুষ দোয়া কইরা সাইডা দিছে বেঙ্গল। কথা কোন ঠিক না বেটি? খুশবা সুজুর কি কর ডরাইতেছেন নাকি তা? আমরা কিছু জোয়ান বিশ্বাস আছে, আমরা ডরাই না। আমরা ব্যাংক বিলিজ দরকার নাই, আমরা ফেম দরকার। কথা কোন ঠিক না বেটি? যেই ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র মিলাদ নাই কার? লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু দলিল। আল্লাহ এক, আল্লাহ তার সঙ্গে কোনো শরীক নাই। আর সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। যখন কিছু নাই তখন আমার নবী, যখন কিছু নাই সৃষ্টিতে তখন আমার নবী আছে। আর যখন তখন নাই তখন থেকে আমার রব ছিল, এখনো আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ খালেক। আল্লাহ কি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? মাজারে গিয়া কি আমরা সেজদা দেই? ওলি রে কি খোদা মনে করি? তাহলে আর আমরা মাজার ফুজারে ককিল লেগে কথাটা তো দুঃখ না, আমি এটা দুঃখের সাথে বলতেছি। আমি যে এত সুন্দর ওয়াজটা করলাম, মাজার হইল জিয়ারতের জায়গা, মসজিদ হইল ইবাদতের জায়গা। জিয়ারত করা সুন্নত, এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আর আমরা মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি কোনো ওলি আল্লাহকে খোদা মনে করি? আল্লাহ মনে করে মারে সালাম করি, উস্তাদরে সালাম করি, ফিরে সালাম করি। আমরা ফিরে সম্মান করি, ফির জানি না। মারে সম্মান করি, মা জানি না। মুর্শিদের সম্মান করি, মুর্শিদ জানি না। আর আল্লাহকে এক জানি, আল্লাহ জানি নেই। কথা কন ঠিক কিনা? এটি না বুঝলে ওয়াজ বুঝতেন না। তা আমরা মাজার ফুজারে ডাকার উদ্দেশ্য হইল যে সমাজের কাছে আমাদেরকে ছোট করে রাখা। আসলে কি আমরা ছোট না বড়? টিয়া থাকলে কি বড় লোক? টিয়া থাকলে বড় লোক? সবচেয়ে ধনী হইল যার ভিতরে নবীর প্রেমের খনি আছে। সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরে আহলে বায়তের খনি আছে। কথা ফালাই দিয়েন না, কথা কুট করেন, কাজে লাগবো। আমি সারা লাগাই দিয়া যাই, ফল আপনারাই খাবেন। বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? কোন মাজারে যদি দুই একজনে কোনো অসামাজিক কাজ করে, আমরা সবাই মিললে এটা প্রতিহত করব। ঢালাও ভাবে আমরা জিয়ারতকে নিরুৎসাহিত করব না। যারা সঠিকভাবে জিয়ারত করে, যাদের আকীদা সঠিক রেখে মাজারে যায়,
আমরা তাদেরকে প্রমোট করব, তাদের পাশে থাকব। আর আপনি ঢালাওভাবে তাহিরিকে আঙ্গুল দিয়া দিয়ে কোন এটা মাজার ফুজারি কমেন্টস করলে কোন মাজার ফুজারি, তোর জন্মের মধ্যে বেজাল আছে। কয়েকদিন আগে ব্যস্তের টিকিট বেচছে না? বেচেনি? এখন কি ব্যবসা আছে? এখন কি কেউ বেচে? কে রে? নির্বাচন শেষ, নির্বাচন শেষ, নির্বাচন নির্বাচন শেষ। আবার যখন নির্বাচন আইব আবার বেচা শুরু করবো টিকিট। তো এরা যে জান্নাতের টিকিট বেচে এই টিকিট আমরা লাগতো না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের অফার দেওয়া মানুষগুলো অফার শেষ হওয়ার পর আফার হলে আড্ডা মারে। কথা কি ঠিক আছে কিনা? আমরা একজন কইছে সামাজিক কাজ করতাম, আমি আবার ইমানে বাজারে অনেক কঠিন, আমি আবার ওই যে নরম সুজের মানুষ না। নামাজের ওয়াজ আমি সব জায়গায় করি না, যেখানে প্রবলেম সেখানে আমি আকীদার ওয়াজ করি, ইমানের ওয়াজ করি। আমার প্রশ্ন হইল, নবীর মিলাদ নাই যে কহে মুশরিক। কথা কি ঠিক কিনা? নবীর শুরু আছে, নবীর শুরু আছে, আল্লাহর শুরু নাই। আর আমরা রকম মাজার পূজারি। তাইলে আজকে এই এলাকার যদি ওই রকম লোক থাকে তাহে আল্লাহর রাস্তা আমার আকীদাটা প্রচার করেন। আপনারা যেটা কোন আমরা তো এটাই করতেছি। এবার আইন আমরা মিল্লা একটা সোনার বাংলাদেশ গড়ি, যেই দেশ হবে আউলিয়া کرامের দেশ, যেই দেশ হবে বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমানত শাহর দেশ, বাইজিদ মুস্তামের দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ, শাহ মুগদাদির দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমানত শাহর বাংলাদেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনারা কি আমার কথা রাগ করেছেন, গোসা করেছেন? সামনে হলো রবিউল আউয়াল। জোরে বলেন, সামনে কি মাস? আমি কি কোনো দলের নাম নিয়েছি? কাউকে নাম বলেছি? তাহলে যার গায়ে লাগে লাগতেই পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন, মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে? অসামাজিক কাজ করা যাবে? মাজারের চত্বরে গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? নেশা করা যাবে? এই পবিত্রতা শুধুমাত্র অন্যরা রক্ষা করবেন, সেটা আমরা রক্ষা করব। তাহলে আসেন আমরা আপনারা মিলি, মিল্লা মাজারকে ভাঙবো কেন? মাজারকে সুরক্ষা দিব। এই দেশে ইসলাম আনিয়েছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ওলি আল্লাহরা, মুজাদ্দিদ আল হাসানি ওয়াজ বর্ন 1649 বিফোর দ্য বার্থ অফ ক্রাইস্ট, হিন্দ অফ পাঞ্জাব, তিনি কি কোনো কিতাবে লিখেছেন মিলাদুন নবী হারাম? গাউস পাক লিখেছেন? কথা কনা। গাউস পাক লিখেছেন? খাজা গরিবে নওয়াজ লিখেছেন? মুজাদ্দিদ আল হাসানি লিখেছেন? বাহাউদ্দিন নকশবন্দি লিখেছেন? শাহজালাল লিখেছেন? সব ওলিয়া উলিয়ারা, চারি মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবে তাবিঈন, আইমে মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আব্দুল্লাহ গৌস, আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লেখছে মিলাদুন নবী হারাম? তা আপনি মিলাদুন নবী লেখলে আপনার শরীরে জ্বলে কেন? তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। আমরা আগেও ছিলাম সুন্নি, এখনো কালকেও বলবো, পরশুদিনে বলবো, এখানে লাশ পড়লো বলবো। আমাদের ইমানের CSBS RS দখল আছে। আমাদের CSRS BS দখলের সব ঠিকানা হলো সোনার মদিনা। এটা হলো আমার একটা প্রাথমিক কথা বললাম। এবার বলছিলাম মাসটা রবিউল আউয়াল। মাসটা কি বাবা? রবিউল আউয়াল। রবি অর্থ বসন্ত, আউয়াল অর্থ প্রথম, প্রথম বসন্ত, প্রথম বসন্ত। রবিউল আউয়াল মাস যখন আসে,
যেমন আজকেও আমি ফেসবুকে লিখেছি আগামী 14 আগস্ট ফয়েজিয়া দরবার শরীফের পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি হবে। মারহাবা কোন পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে স্বাগত র্যালি ফয়েজিয়া দরবার শরীফ আগামী 14 আগস্ট সকাল 10টায় জামায়াত সবান্ধবে আমন্ত্রিত। নবীরে পাইয়া শুধুমাত্র 12 তারিখ আসলে যারা চুলকাইতো জুলুস নাই বেদাত বেদাত, এমন বেদাত এরা কইতে কইতে এমন অবস্থা হইছে এখন পুরা মিলাদুন নবী আওয়ার আগে জুলুস শুরু গেছে। ঠিক না ভাই? ঠিক। তাইলে আমরা শুধু নবীরে পাইয়া 12 তারিখে খুশি না, আমরা সব সময় খুশি। আজকে কি মিলাদুন নবীর মাস আইছে, অথচ শিরোনাম দেখেন পবিত্র ঈদে মিলাদুন নবী। কথা সঠিক কিনা কন? তো ফতুয়া দিয়ে কি করবেন? অনেকে বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই, বলে কি বলে না? আমি বরং যারা বলে 2 ঈদ ছাড়া কোনো ঈদ নাই এদের ঠিকানা জাহান্নামে। কি এদের ঠিকানা কি? এখন বলবেন হুজুর আপনি একটা জাহান্নামে ভাড়া দিন কি লেগে? জান্নাতের টিকিট দেয় এটা দোষ নাই। আর আমি যেটা কইছি এটা ওই বই, এটা তো সন্দেহ না। কি রে, নবীজি বলছেন, আমার নবীজি বলছেন জুম্মার দিনটা ঈদের দিন। আরাফার ময়দানে যেদিন একত্রিত হয় সব হাজিরা সেটা ঈদের দিন।